নমস্কার, আপনাদের আমি মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করছি শ্রদ্ধার সহিত এই মহাভারত পাঠ শোনেন। এটা এখন হচ্ছে সভা পর্ব, আজকে হচ্ছে দ্বিতীয়। যাই হোক, আজকে যেটা পড়ব তা হলো দিব্য সভা নির্মাণ এবং দেবর্ষি নারদের প্রশ্নরূপে প্রবচন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ভগবান শ্রীকৃষ্ণ প্রস্থান করার পর ময়াসুর অর্জুনকে বললেন, হে মহাবাহু, আমি এখন আপনার অনুমতি নিয়ে মৈনাক পর্বতে যেতে চাই। সেখানে বিন্দুসরের কাছে দৈত্যরা এক যজ্ঞ করেছিলেন। সেই স্থানে আমি একটি মণিময় পাত্র তৈরি করেছিলাম। সেই দৈত্যরাজ বিষপর্বার সভায় রাখা হয়েছিল। যদি সেটি এখনও সেখানে থেকে থাকে তাহলে সেটি নিয়ে আমি শীঘ্রই এখানে ফিরে আসব। সেখানে এক অদ্ভুত রত্নমণ্ডিত সুখদ মজবুত গদাও আছে, তা স্বর্ণ দ্বারা মণ্ডিত। বৃষপর্বা শত্রুদের সংহার করে অন্য গদার আঘাতে সহনকারী সেই ভারী গদা ওখানেই রেখে দিয়েছেন। সর্বপ্রকার গদার মধ্যে এই গদা অতুলনীয়। আপনার গান্ডীব ধনুকের মতোই এটি ভীমের জন্য যোগ্য গদা। দেবদত্ত নামে একটি শঙ্খও সেখানে আছে, আমি সেটি এনে আপনাকে অর্পণ করব। এই বলে ময়াসুর ঈশান কোণের দিকে যাত্রা করে পূর্বোক্ত বিন্দুসরে পৌঁছালেন। রাজা ভগীরথ গঙ্গা অবতরণের জন্য ওইখানেই তপস্যা করেছিলেন এবং প্রজাপতি ওই স্থানেই 100 যজ্ঞ করেছিলেন। দেবরাজ ইন্দ্র ওইখানে সিদ্ধিলাভ করেছিলেন। ওই স্থানে সহস্র সহস্র প্রাণী ভগবান শঙ্করের উপাসনা করে থাকেন। ওই একই স্থানে নরনারায়ণ ব্রহ্মা যম শিব সহস্র চতুর্যুগ ধরে যজ্ঞ করেন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ সারা বছর যজ্ঞ করে ওইখানেই সুবর্ণমণ্ডিত যজ্ঞস্তম্ভ ও বেদী দান করেছেন। জন্মেজয়, ময়াসুর সেখানে গিয়ে সভা তৈরি করার সমস্ত জিনিসপত্র, পূর্বোক্ত গদা, দেবদত্ত শঙ্খ এবং অপরিমিত ধন অধিকার করে যুধিষ্ঠিরের জন্য বিশ্ব বিস্তৃত মণিময় দিব্য সভা নির্মাণ করেন। তিনি সেই শ্রেষ্ঠ গদা ভীমসেনকে এবং দেবদত্ত শঙ্খ অর্জুনকে সমর্পণ করেন। সেই শঙ্খের গম্ভীর ধ্বনিতে ত্রিলোকে আলোড়ন উঠত। সেই সভাগৃহ 10,000 হাত দীর্ঘ ও প্রশস্ত ছিল। তাতে সুন্দর বৃক্ষসমূহ সবুজ পাতার ছায়ায় মনে হতো যেন সূর্য, চন্দ্র অথবা অগ্নির শোভা বসেছে। সেই অলৌকিক দৃশ্য শোভার সামনে সূর্যের দীপ্তিও ম্লান হয়ে যায়। ময়াসুরের নির্দেশে 8,000 কিঙ্কর রাক্ষস সেই দিব্য সভা দেখাশোনা করত। প্রয়োজন হলে সেটি অন্য স্থানে নিয়ে যাওয়া যেত। সেই সভা ভবনে এক দিব্য সরোবর ছিল। সেটি নানা প্রকার মণিমুক্তযুক্ত, সিঁড়িতে শোভিত জলরাশি পদ্মপুষ্পে শোভিত এবং মলয় পবনে তরঙ্গায়িত। বহু দিকপাল রাজাগণ সেই জলকে স্থল বলে মনে করে হতবুদ্ধি হয়ে যেত। তার চারিদিকে গগনচুম্বী বৃক্ষরা পান্না সবুজ পাতায় ছাওয়া ছিল। সবার চারিদিকে সুগন্ধি পুষ্পবিতান বিদ্যমান ছিল। পাশে ছোট ছোট কুণ্ড ছিল, তাতে হংস সারসরা খেলা করত। জলস্থলে পুষ্পের সুগন্ধে লোকে মুগ্ধ হতো। মাত্র 14 মাসে ময়াসুর এই দিব্য সভাগৃহ নির্মাণ করে যুধিষ্ঠিরকে সমর্পণ করেন। জন্মেজয়, শুভ মুহূর্ত দেখে যুধিষ্ঠির 10,000 ব্রাহ্মণকে ফলমূল, ঘির ইত্যাদি নানা প্রকার খাদ্য দ্বারা পরিতৃপ্ত করলেন। তাঁদের বস্ত্র, পুষ্পমালা এবং নানাবিধ সামগ্রী দিয়ে তুষ্ট করলেন। প্রত্যেককে 1,000 করে গাভী দান করলেন। তারপরে যুধিষ্ঠির যখন সভাগৃহে প্রবেশ করলেন তখন ব্রাহ্মণরা সম্মিলিতভাবে স্বস্তি বাচন করতে লাগলেন। নানা প্রকার ফলমূল দিয়ে দেবতাদের পূজা করা হলো। লাঠিয়াল, পালোয়ান, মল্লবীর, নটনটি, বৈতালিকগণ নিজ নিজ নৈপুণ্য প্রদর্শন করলেন। তারপর ধর্মরাজ যুধিষ্ঠির ভ্রাতাদের নিয়ে দেবরাজের ইন্দ্রের ন্যায় সভায় আসীন হলেন। তাঁদের সঙ্গে অনেক মুনি ঋষি এবং রাজা মহারাজাও ছিলেন। ঋষিদের মধ্যে প্রধানত অসিত, দেবল, কৃষ্ণদ্বৈপায়ন, জৈমিনী, যাজ্ঞবল্ক্য প্রমুখ বেদ বেদাঙ্গ পারদর্শী ধর্মজ্ঞ সংযমী প্রবচনকার উপস্থিত ছিলেন। কক্ষসেন, ক্ষেমক, কমঠ, কম্পন, মদ্রকাধিপতি, জটাসুর, পুলিন্দ, অঙ্গ, পুণ্ডক, অন্ধক, পাণ্ড এবং উড়িষ্যা ইত্যাদি দেশের অধিপতিরা যুধিষ্ঠিরের সেবায় উপস্থিত ছিলেন।
অর্জুনের নিকট যুদ্ধবিদ্যা শিক্ষাকারী রাজকুমাররা এবং যদুবংশীয় পদ্মগ্ন, সাম্য, সাত্যকী প্রমুখও সেখানে ছিলেন। তম্বুরু, চিত্রসেন প্রমুখ গান্ধর্ব এবং অপ্সরাগণ ধর্মরাজকে প্রসন্ন করতে সেখানে এসেছিলেন নৃত্যগীত প্রদর্শন করার জন্য। সেই সময় মহর্ষি এবং রাজর্ষিদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হলো যেন স্বয়ং ব্রহ্মা তাঁর সভায় বিরাজমান। জন্মেজয়, একদিন পাণ্ডব এবং গান্ধর্বগণ সেই দিব্য সভায় আনন্দে বসেছিলেন। তখন দেবর্ষি নারদ আরও কয়েকজন ঋষিকে সঙ্গে করে সেইখানে উপস্থিত হলেন। রাজন, দেবর্ষি নারদের মহিমা অপার। তিনি বেদ ও উপনিষদে পারদর্শী ও বিদ্বান। বহু শ্রেষ্ঠ দেবতাও তাঁকে পূজা করতেন। ইতিহাস, পুরাণ, প্রাচীন কল্প এবং পূর্বোত্তর মীমাংসার জ্ঞানে তিনি অতুলনীয় ছিলেন। তিনি বেদের 6টি অঙ্গ, ব্যাকরণ, কল্প, শিক্ষা ইত্যাদি তো জানতেনই, ধর্মেরও সব কিছুতে তিনি পারদর্শী ছিলেন। তিনি প্রগল্ভ বক্তা, স্মৃতিযুক্ত মেধাবী, নীতিকুশল এবং সহৃদয় কবি ছিলেন। কর্ম এবং জ্ঞানের বিভাগ সম্পাদনেও তিনি সমর্থ। প্রত্যক্ষ অনুমান এবং আত্মবসনের দ্বারা সব বিষয় ঠিকঠাক নির্ণয় এবং প্রতিজ্ঞা হেতু উদাহরণ, উপনয়ন এবং নিগমন, এই 5 অঙ্গ দ্বারা যুক্ত বাক্যের গুণদোষও তিনি খুব ভালো বুঝতেন। বৃহস্পতির সঙ্গে কথাবার্তাতেও তিনি উত্তর প্রত্যুত্তরে বিশারদ ছিলেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 পুরুষার্থ সম্পর্কে তাঁর সিদ্ধান্ত সম্পূর্ণ সুসংগত ছিল। তিনি চতুর্দশ ভবনের অনুপরমাণু প্রত্যক্ষভাবে অনুভব করেছিলেন। সাংখ্য ও যোগ উভয় মার্গই তাঁর জানা ছিল। দেবতা ও অসুরদের প্রত্যেকটি নির্ণয়ের অন্তর্নিহিত তাৎপর্য তিনি জানতেন। মেলামেশা ও শত্রুতার ভিতরের তাৎপর্য তাঁর ভালো মতো জানা ছিল। শত্রু মিত্রের শক্তি যথার্থ জ্ঞানও তাঁর ছিল। রাজনীতি ও কূটনীতি সম্বন্ধে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। যুদ্ধ এবং গীত দুয়েতেই তিনি পারদর্শী ছিলেন। কোথাও আসা যাওয়াতে তাঁর কোনো বাধা ছিল না। তিনি আরও বহু গুণে গুণান্বিত ছিলেন। সেই দিন তিনি লোকান্তরে ঘুরে ফিরে পারিজাত পর্বত সমূহ প্রমুখ ঋষিদের সঙ্গে নিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য তাঁদের সবাই এলেন। সেখানে এসে স্নেহ ভরে ধর্মরাজকে আশীর্বাদ করে বললেন, জয় হোক, জয় হোক। সর্বধর্মের ধর্মজ্ঞ রাজা যুধিষ্ঠির দেবর্ষি নারদকে দেখে ভ্রাতাগণ সহ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। বিনীতভাবে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে তাকে উপযুক্ত আসনে বসালেন এবং শ্রদ্ধার সঙ্গে তাঁর পূজা ও আপ্যায়ন করলেন। দেবর্ষি নারদ পাণ্ডবদের আপ্যায়নে অত্যন্ত খুশি হলেন এবং কুশল প্রশ্ন আদি করার সময় তাঁদের ধর্ম, অর্থ, কাম সম্বন্ধে উপদেশ দিতে লাগলেন। দেবর্ষি নারদ বললেন, ধর্মরাজ, আপনার অর্থের সদ্ব্যবহার হয়তো আপনার মন ধর্মকার্যে ব্যাপৃত। আশা করি আপনি সুখী হবেন। আপনার মনে নিশ্চয়ই কোনো খারাপ চিন্তা আসে না। আপনার পিতামহগণ যে সদাচার পালন করেছেন, আপনিও নিশ্চয়ই সেই ধর্ম অর্থের অনুকূল উদার নীতির আশ্রয় গ্রহণ করেছেন। অর্থে প্রীতির জন্য ধর্ম পালনে, ধর্মে প্রীতির জন্য অর্থের এবং কামপ্রিয়তা ধর্ম অর্থের প্রতিবন্ধক যেন না হয়। আপনি তো সময়ের মূল্য বোঝেন। অর্থ, ধর্ম এবং কামের জন্য পৃথক পৃথক সময় স্থির করেছেন তো? রাজার মধ্যে 6টি গুণ থাকা উচিত: ব্যাখ্যা করার শক্তি, বীরত্ব, মেধা, পরিণামদর্শিতা, নীতি নৈপুণ্য এবং কর্তব্য অকর্তব্য বিবেক। 7টি উপায় হল মন্ত্র, ঔষধি, ইন্দ্রজাল, সাম, দান, দণ্ড এবং ভেদ। পূর্বোক্ত গুণাদির সাহায্যে এই উপায়গুলি নিরীক্ষণ করা উচিত এবং 14টি দোষের উপর নজর রাখা উচিত। সেগুলি হলো নাস্তিকতা, মিথ্যা, ক্রোধ, প্রমাদ, দীর্ঘসূত্রতা, জ্ঞানীদের সঙ্গ না করা, আলস্য, ইন্দ্রিয় পরবশতা, শুধু অর্থেরই চিন্তা করা, মূর্খের সঙ্গে পরামর্শ, নিশ্চিত কার্যে ঢিলেমি, পরামর্শ গুপ্ত না রাখা, সময় মতো উৎসব না করা এবং একসঙ্গে অনেক শত্রুর উপর আক্রমণ করা। এই দোষ থেকে রক্ষা পেয়ে নিজ শক্তি এবং শত্রুর শক্তি সম্পর্কে ঠিক ঠিক জ্ঞান রাখেন তো? নিজ শক্তি এবং শত্রুর শক্তি অনুমান করে সন্ধি বা যুদ্ধ দ্বারা আপনি আপনার জমি জমা, ব্যবসা বাণিজ্য, হাতি ঘোড়া, হীরা জহরত ইত্যাদির জন্য নিয়োজিত লোকেদের কার্যাদি ঠিকমতো দেখাশোনা করেন তো? যুধিষ্ঠির, আপনার রাজ্যে 7টি অঙ্গ, স্বামী, মন্ত্রী, মিত্র, অর্থকোষ, রাষ্ট্র, দুর্গ ও পুরবাসীরা শত্রুদের সঙ্গে মিলে যাননি তো? নগরের ধনী ব্যক্তিরা কুপ্রভাব থেকে দূরে আছে তো? আপনার প্রতি তাঁদের শ্রদ্ধা সম্মান বজায় আছে তো? আপনার শত্রুর গুপ্তচর
আপনার উপর বিশ্বাস সৃষ্টি করে আপনার কাছ থেকে অথবা আপনার মন্ত্রীদের কাছ থেকে গোপন পরামর্শ জেনে যায় না তো? আপনি আপনার মিত্র, শত্রু এবং উদাসীন লোকের সম্বন্ধে সম্পূর্ণ খোঁজ খবর রাখেন তো? তারা কি করেন না করেন? আপনি ঠিক সময় অনুসারে মেলামেশা এবং শত্রুতা করেন তো? আপনার মন্ত্রী আপনার সমানই জ্ঞান বৃদ্ধ, পুণ্যাত্মা, বুদ্ধিমান, কুলীন এবং সম্মানীয় তো? যুধিষ্ঠির, বিজয়ের মূল হল বিচারের গোপনতা। আপনার শাস্ত্রজ্ঞ মন্ত্রীরা আপনার বিচার এবং সংকল্পগুলি গোপন রাখে তো? এর দ্বারাই দেশ রক্ষা হয়। শত্রুরা আপনার কথা সব জেনে যায় না তো? আপনি অসময়ে নিদ্রাসক্ত হন না তো? সময় মতো জেগে যান না তো? রাত্রে শেষ পরে ঘুম থেকে উঠে আপনি অর্থ চিন্তা করেন কি? আপনি একলা কিংবা অনেকের সঙ্গে যে মন্ত্রণা করেন, আপনার পরামর্শগুলি শত্রুদের কাছে পৌঁছে যায় না তো? একটু চেষ্টা করলেই অনেক বড় কাজ করা যায়, সেই ভেবেই কাজ আরম্ভ করেন তো? সেই কাজে আলস্য করেন না তো? যারা চাষ করে তাদের সুবিধা অসুবিধার খবর রাখেন তো? তাদের উপর আপনার বিশ্বাস আছে তো? তাদের প্রতি ঔদাসীন্য যেন না থাকে। তাদের ভালোবাসাই রাজ্যের উন্নতির কারণ। চাষিদের কাজ বিশ্বাসী, নির্লোভ এবং কুলীনদের দিয়ে করানো উচিত। আপনার কাজ শেষ হবার আগেই লোক জেনে যায় না তো? আপনার আচার্য, ধর্মজ্ঞ এবং সর্বশাস্ত্র নিপুণ হয়ে কুমারদের ঠিকমতো অস্ত্র শিক্ষা দিচ্ছেন তো? আপনি সহস্র মূর্খের পরিবর্তে একজন বিদ্বানকে কি গুরুত্ব দেন? কেননা বিদ্বানই বিপত্তির সময় রক্ষা করতে পারে। আপনার সমস্ত দুর্গে ধনধান্য, অস্ত্র শস্ত্র, জল, যন্ত্র, কারিগর এবং সৈনিকের সঠিক আয়োজন আছে তো? যদি একজন মন্ত্রী ও মেধাবী, সংযমী এবং বুদ্ধিমান হয়, তাহলে তা রাজা অথবা রাজকুমারদের বিপুল সম্পত্তির অধিকারী করে দেয়। আপনি শত্রুপক্ষের মন্ত্রী, পুরোহিত, যুবরাজ, সেনাপতি, দ্বারপাল, কারাধ্যক্ষ, কোষাধ্যক্ষ, কার্যনির্ণায়ক, উপদেষ্টা, নগরাধিপতি, কার্যনির্মাণকর্তা, ধর্মাধ্যক্ষ, সভাপতি, দণ্ডপাল, দুর্গপাল, সীমাপাল এবং বন বিভাগের আধিকারিকদের উপর 3 জন করে গুপ্তচর রেখে থাকেন তো? প্রথম 3 জনকে বাদ দিয়ে নিজ পক্ষের বাকি আধিকারিকদের উপরও 3 জন করে গোপন গুপ্তচর রাখা উচিত। আপনি স্বয়ং সতর্ক থেকে নিজের কথা শত্রুদের কাছে গোপন রাখবেন এবং তাদের কাজের খবর রাখবেন। মাহাত্ম্য, আপনার পুরোহিত কুলীন, বিদ্বান এবং বিনয়িত। তিনি নিন্দুক এবং কিং কর্তব্য বিমূঢ়। আপনি নিশ্চয়ই তাকে যথাচিত মর্যাদা দেন। আপনি বুদ্ধিমান, সরল এবং বিধি নিয়ম জানেন এমন ব্যক্তিকে ঋত্বিক নিযুক্ত করেছেন তো? তিনি যোগ্য করা সামগ্রীগুলি সঠিকভাবে নিবেদন করেন তো? আপনার জ্যোতিষী সমস্ত শাস্ত্রের বিশেষজ্ঞ এবং নক্ষত্রের অবস্থান ও প্রভাব নিপুণভাবে জানেন তো? আপনি রাজকার্যে অযোগ্য কর্মচারীদের নিযুক্ত করেননি তো? আপনি আপনার মন্ত্রীদের সবসময় কাজের নির্দেশ দিয়ে থাকেন তো? মন্ত্রীরা শীল, সৌজন্য এবং ভালোবাসা পরিত্যাগ করে প্রজাদের কঠোরভাবে শাসন করেন না তো? পবিত্র যাজ্ঞিক পতি যজমানের এবং নারী ব্যভিচারী পুরুষকে অপমান করে, তেমনি প্রজারা বেশি কর দেওয়ার জন্য আপনাকে দোষারোপ করে না তো? আপনার সেনাপতি তেজস্বী, বীর, বুদ্ধিমান, ধৈর্যশালী, পবিত্র, কুলীন, রাজভক্ত এবং চতুর্থ। আপনার সেনারা, দলপতিরা সর্বপ্রকার যুদ্ধে চতুর, নিষ্কপট, শূরবীর এবং আপনার দ্বারা সম্মানিত তো? আপনি আপনার সেনাদের খাদ্য ও বেতনের ঠিক মতো ব্যবস্থা করেন তো? বেতনে বিলম্ব বা কম হয়ে যায় না তো? খাদ্য ও বেতন ঠিক সময় মতো না পেলে সৈনিকদের কষ্ট হয় এবং তারা বিদ্রোহ করে বসে। আপনার কর্মচারীরা কি আপনার প্রতি এতই শ্রদ্ধাশীল যে তারা আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত? এদের মধ্যে এমন কেউ নেই তো যে তার ইচ্ছা অনুসারে সমস্ত সেনা চালনা করছে, আপনার নির্দেশ মানছে না? কোনো কর্মচারী কোনো বিশেষ ভালো কাজ করলে তার বেতন বৃদ্ধি হয় তো? রাজন, যারা আপনাকে রক্ষার জন্য প্রাণ বিসর্জন করেন বা সংকটের মধ্যে পড়েন, তাদের পরিবারকে আপনি রক্ষা করেন তো? বলহীন শত্রু যুদ্ধে পরাজিত হয়ে যখন আপনার শরণাগত হয়, তখন আপনি তাকে পুত্রের ন্যায় রক্ষা করেন তো? সমস্ত প্রজা আপনাকে নিরপেক্ষ, হিতকারী এবং পিতামাতার সমকক্ষ মনে করেন তো? প্রথমে নিজের ইন্দ্রিয়কে জয় করে তারপরে ইন্দ্রিয়াদির অধীন শত্রুদের জয় করা যায়। শত্রুদের বশ করার জন্য দান, সাম, দণ্ড সর্বপ্রকার উপায় প্রয়োগ করা উচিত। নিজ রাজ্য রক্ষার ব্যবস্থা করে তবে শত্রুর উপর হামলা করতে হয় এবং জয়লাভ করে সেই রাজ্যে নিজ অধিকার স্থাপন করা উচিত। আপনি নিশ্চয়ই তাই করে থাকেন। আপনি আপনার আত্মীয়, কুটুম্ব, গুরুজন, বৃদ্ধ, ব্যবসায়ী, কারিগর, আশ্রিত, দরিদ্রদের সর্বদা
ভরণ পোষণ ও দেখাশোনা করেন তো? যে ব্যক্তি প্রতিদিন অর্থের আয় ব্যয়ের কাজে নিযুক্ত থাকেন তিনি প্রত্যহ আপনার কাছে হিসাব পেশ করেন তো? কখনো যোগ্য এবং হিতৈষী কর্মচারীকে বিনা অপরাধে পদচ্যুত করেননি তো? কখনো কোনো কাজে লোভী চোর শত্রুকে নিয়োগ করেননি তো? কোনো চোর লোভী রাজকুমার রানী বা স্বয়ং আপনি দেশবাসীদের দুঃখ দেন না তো? আপনার রাজ্যে জলপূর্ণ পুষ্করিণী বহুল পরিমাণে আছে তো? আপনি চাষের জমি বর্ষার জলের ভরসায় রাখেননি তো? চাষের বীজ ও ফলনের উপযুক্ত পরিবেশ কখনো নষ্ট করা উচিত নয়। প্রয়োজন হলে অল্প সুদের বিনিময়ে তাদের অর্থ সাহায্য করা উচিত। আপনার রাজ্যে কৃষিকাজ গোরক্ষা এবং ব্যবসা বাণিজ্য ন্যায়সঙ্গতভাবে করা হয়ে থাকে তো? ধর্মানুকূল ব্যবস্থাতেই প্রজারা সুখী হয়। আপনার রাজ্যে বিচারপতি, তহসিলদার, পঞ্চায়েত প্রধান, পেশকার বা সাক্ষী এই 5 ব্যক্তি প্রজাদের হিতে তৎপর এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে থাকেন তো? নগর রক্ষার জন্য গ্রাম রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। রাজ্য সীমা রক্ষা করাও গ্রাম রক্ষার সঙ্গে সমভাবে করা উচিত। সেখানকার খবর ঠিকমতো সময় মতো সংগ্রহ করেন তো? আপনার রাজ্যে অপরাধী চোর উচ্চ নীচ ব্যক্তি গ্রামগুলি লুট করে না তো? আপনি নারীদের সুরক্ষিত এবং প্রসন্ন রাখেন তো? এদের উপর বিশ্বাস করে গুপ্ত কথা বলে দেন না তো? আপনি ভোগ বিলাসে লিপ্ত হয়ে বিপদকে উপেক্ষা করেন না তো? আপনার সেবক সর্বদা আপনার রক্ষায় তৎপর থাকে তো? আপনি অপরাধীদের কাছে যমরাজ এবং পূজনীয়দের কাছে ধর্মরাজ রূপে বিরান করেন তো? প্রিয় অপ্রিয় ব্যক্তিদের ভালো মতো পরীক্ষা করে তারপর তাদের সঙ্গে ব্যবহার করেন তো? শরীরের ব্যাধি দূর হয় নিয়ম পালন ও ঔষধ সেবন করলে, আর মনের পীড়া দূর হয় জ্ঞানী পুরুষদের সৎসঙ্গে। আপনি তা যথাযোগ্য করে থাকেন তো? আপনার চিকিৎসক অষ্টাঙ্গ চিকিৎসায় নিপুণ, হিতৈষী শ্রদ্ধা সম্পন্ন এবং শরীরের দেখাশোনায় পারঙ্গম তো? আপনি লোভ মোহ এবং অহংকার বশত অর্থী এবং প্রত্যার্থীদের উপেক্ষা করেন না তো? আপনি লোভ মোহ বিশ্বাস এবং ভালোবাসার দ্বারা আপনার আশ্রিত জনদের জীবিকার বাধা প্রদান করেন না তো? আপনার দেশবাসীরা গোপনে শত্রুদের কাছে উৎকোচ নিয়ে আপনার বিরোধিতা করছে না তো? প্রধান প্রধান রাজারা প্রেম পরবশ হয়ে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকেন কি না? আপনার বিদ্যাবত্তা ও গুণাদির জন্য ব্রাহ্মণ এবং সাধুগণ আপনাকে প্রশংসা করেন তো? আপনি তাদের দক্ষিণা দিয়ে থাকেন তো? এইরূপ করলে আপনার স্বর্গ ও মোক্ষ লাভ হবে। আপনার পূর্বপুরুষগণ যেমন বৈদিক সদাচার পালন করেছিলেন আপনি সেইরূপ পালন করেন তো? আপনার মহলে গুণবান ব্রাহ্মণ রুচিকর আহারের পরে দক্ষিণা পান তো? আপনি সময় অসময়ে পূর্ণ সংযম নিয়ে একাগ্র মনে যাগ যজ্ঞাদি করে থাকেন তো? ভাই গুরু বৃদ্ধ দেবতা তপস্বী দেবস্থান শুভ বৃক্ষ এবং ব্রাহ্মণদের নমস্কার করেন তো? আপনার জন্য কারো মনে শোক বা ক্রোধ উৎপন্ন হয় না তো? মঙ্গলকারী দ্রব্য নিয়ে আপনার সঙ্গে সর্বদাই কেউ থাকে তো? আপনার মঙ্গলময় ধর্মানুকূল বৃত্তি সর্বদা এক প্রকার থাকে তো? এইরূপ বৃত্তি আয়ু এবং যশ বৃদ্ধিকারী এবং ধর্ম অর্থ কাম পূরণকারী। যে রাজা এই বৃত্তি রাখেন তার দেশ কখনো সংকটগ্রস্ত হয় না। সমস্ত পৃথিবী তার বশীভূত হয়, তিনি সুখী হন। ধর্মরাজ, আপনার কোনো শত্রু কুশল মন্ত্রী অজ্ঞতাবশত কোনো নিরপরাধ ব্যক্তিকে চোর মনে করে কষ্ট দেয় না তো? আপনার কোনো কর্মচারী ঘুষ নিয়ে অপরাধী ব্যক্তিকে বিনা দণ্ডে ছেড়ে দেয় না তো? ধনী দরিদ্রের বিবাদে আপনার কর্মচারী ধনলোভে দরিদ্রের সঙ্গে অন্যায় ব্যবহার করে না তো? আমি আগে যে 14টি দোষের বর্ণনা করেছি তার থেকে আপনার অবশ্যই রক্ষা পাওয়া উচিত। বেদের সাফল্য যজ্ঞে, ধনের সাফল্য দানে এবং ভোগে, পত্নীর সাফল্য আনন্দ এবং সন্তানে, এবং শাস্ত্রের সাফল্য শীল এবং সদাচার দ্বারা। দূর থেকে যেসব ব্যবসায়ী আসেন তারা ঠিকমতো কর দেন তো? রাজধানী এবং সর্বত্র ব্যবসায়ীদের সম্মান দেওয়া হয় তো? তারা প্রতারিত হয়ে যান না তো? আপনি গুরুজনদের কাছ থেকে প্রতিদিন ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র শ্রবণ করেন তো? চাষের থেকে উৎপাদিত অন্ন, ফুল ফল মধু ঘৃত ইত্যাদি ধর্মবুদ্ধি যুক্ত রেখে ব্রাহ্মণদের দেওয়া হয় তো? আপনি আপনার কারিগরদের ঠিকমতো কাজের জিনিস বেতন কাজ দেন তো? যাঁরা আপনার ভালো করেন পূর্ণ সভাকক্ষে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেন তো? আপ্যায়ন করেন তো? আপনি সর্বপ্রকার সূত্র গ্রন্থ যেমন হস্তিসূত্র, রথসূত্র, অস্ত্রসূত্র, যন্ত্রসূত্র এবং নাগরিক সূত্র অভ্যাস করেন নিশ্চয়ই? আপনি সর্বপ্রকার অস্ত্রশস্ত্র মারণ প্রয়োগ ঔষধি প্রয়োগ জানেন নিশ্চয়ই?
আপনি অগ্নি, হিংস্র জন্তু, রোগ এবং রাক্ষসদের থেকে সমস্ত রাষ্ট্রকে রক্ষা করেন তো? অন্ধ, বোবা, খঞ্জ, অনাথ এবং সাধুদের, সন্ন্যাসীদের ধর্ম তো রক্ষক আপনি। মহারাজ, রাজাদের অনর্থকারক 6টি দোষ হল নিদ্রা, আলস্য, ভয়, ক্রোধ, মৃদুতা এবং দীর্ঘসূত্রতা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়। দেবর্ষি নারদের বাণী শুনে ধর্মরাজ যুধিষ্ঠির তাঁর পদস্পর্শ করে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, আমি আপনার আদেশ পালন করব। আজ আমার বুদ্ধি অত্যন্ত বৃদ্ধি পেল। এই কথা বলে তিনি তখন থেকেই দেবর্ষির কথা অনুযায়ী কাজ করতে শুরু করলেন। দেবর্ষি নারদ বললেন, হে রাজা, এইরূপ বর্ণাশ্রম ধর্ম রক্ষা করে সে ইহলোকে তো সুখী হয়ই, পরলোকেও সুখ পায়। নমস্কার।